অনেকেই তো আছে অনেক ভুলো মন, অনেকে আবার কারো জন্মদিন মনে রাখতে পারে না। সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হতো যদি আপনি সামোয়ার অধিবাসী হতেন, কেননা সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া বেআইনি। ধরুন একদিন আপনি বাসায় ফিরে দেখলেন দরজায় পুলিশের গাড়ি এবং তারা আপনাকেই নিতে এসেছে। পুলিশ অফিসার বললেন, হেই মিস্টার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, কারণ এবছর আপনি আপনার স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন। কি ভয়ঙ্কর, সত্যি বিশ্বাস হচ্ছে না পৃথিবীতে এমনও কোনো নিয়ম থাকতে পারে। কিন্তু নারীরা এই নিয়মটির ব্যাপারে শুনে নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। যেখানে বাবাকেই বিয়ে করতে হয় মেয়ের। কত বিচিত্র সংস্কৃতির এই পৃথিবী, আরো বিচিত্র মানুষ যাপিত জীবন। এক সমাজে যেটা প্রথা বা বিধিবিধান অথবা সংস্কৃতি হিসেবে প্রচলিত ও স্বীকৃত, অন্য সমাজে তার দৃষ্টিকটু বা অন্যায়। এখানে স্থান, কাল, পাত্র ভেদে একই বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য ভিন্ন। আর এসব নিয়ে পৃথিবী নামের গ্রহে বিচিত্র সমাজ ব্যবস্থা চলে আসছে আদিকাল থেকে। তেমনই একটি বিচিত্র সংস্কৃতি রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে বসবাসরত মান্ডি সম্প্রদায়ের মধ্যে। এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেয়েদের জন্মদাতা বাবাকে বিয়ে করতে হয়, আর এজন্য বিয়ের সকল আয়োজন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় মাকে, অর্থাৎ স্বামীর নতুন স্ত্রী হিসেবে সঁপে দিতে হয় মেয়েকে। তাই এই সম্প্রদায়ের মেয়েদের শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়িটাই। কলম্বিয়ার গুয়াজিরো উপজাতির এক ধরনের বিশেষ উৎসব নৃত্য আছে, যেখানে একজন নারী যদি নাচের সময় একজন পুরুষকে উল্টে ফেলে দিতে পারে তাহলে তাদের অবশ্যই মিলন করতে হবে। আর এটি সেই দেশের প্রথা যা যুগ যুগ ধরে সেখানকার মানুষজনেরা মেনে আসছে। মেয়ে হয়ে জন্মালেও, মেয়ে হয়ে শৈশব পার করলেও 12 বছর পরে হয়ে যায় সব বদল। 12 বছর বয়সের আগে থাকে মেয়ে, আর 12 বছর হলে হয়ে যায় ছেলে। শুনতে অবিশ্বাস্য হলেও ল্যাটিন আমেরিকার ডমিনিকান রিপাবলিকের সালিনাস নামের গ্রামে এমনটাই হয়ে আসছে বহু যুগ ধরে। সেই গ্রামের শিশু কন্যারা সকলেই বড় হয়ে 12 থেকে 13 বছরে পৌঁছলেই পুরুষে রূপান্তরিত হয়ে যায়। কোনো রূপক বা প্রতীকী অর্থে নয়, একেবারে শারীরিক ভাবে অর্থাৎ বায়োলজিক্যালি তারা পাল্টে যায় পুরুষে। ব্যাপারটা শুনতে যতই অবাস্তব ও অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে বাস্তবে ঘটনাটা সত্যি। ডমিনিকের দক্ষিণ পশ্চিমে বারাবোনা প্রভিন্সের প্রত্যন্ত একটি গ্রাম সালিনাসে দীর্ঘদিন ধরে চলা গবেষণার পর জানা গেছে এটা আসলে এক ধরনের শারীরিক ত্রুটির ফলাফল। বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে তখনই এই ত্রুটির প্রভাব পড়তে শুরু করে তাদের শরীরে। গর্ভাবস্থায় একটি বিশেষ এনজাইমের অভাবে এই সমস্যা সৃষ্টি হয়। গবেষক ও চিকিৎসকেরা বলছেন সাধারণত গর্ভাবস্থার 8ম সপ্তাহ নাগাদ শিশুর শরীরের পরিপুষ্ট হতে শুরু করে। ডিহাইড্রোটেস্টোস্টেরন নামের একটি হরমোনের প্রভাবে গর্ভস্থ শিশুদের পুংযৌনাঙ্গ পরিস্ফুট হয়ে ওঠে। এই হরমোনকে আবার সক্রিয় করে তোলে একটি বিশেষ ধরনের এনজাইম। তবে সালিনাস গ্রামের মায়েদের গর্ভকালীন পুষ্টির অভাবের কারণে এই এনজাইম তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হতে পারে না। ফলে যারা আদতে পুরুষ শিশু, জন্মের সময় তাদের পুরুষাঙ্গ ঠিকমতো গঠিতই হয় না। সেই শিশুর জন্মকালে তার যৌনাঙ্গ এতই অস্পষ্ট থাকে যে বাবা মায়েরা বুঝতেই পারে না তাদের বাচ্চা আসলে ছেলে নাকি মেয়ে। মেয়ের মতো করেই বাবা মা মানুষ করতে থাকেন তাকে। তবে 12 বছর বয়সে যখন পুরুষ শরীরে দ্বিতীয়বারের মতো টেস্টোস্টেরনের জোয়ার আসে প্রাকৃতিক নিয়ম মেনে, তখন তাদের শরীরে ফুটে উঠতে থাকে পুরুষালীর লক্ষণ। তখন বোঝা যায় বাচ্চাটি আসলে পুরুষ। এমন একটি রাজ্যের কথা চিন্তা করুন যেখানে বিয়ের কোনো অস্তিত্বই নেই, নারীরা সেখানে সর্বে সর্বা। যে রাজ্যে কিনা পরিবার প্রধান একজন বয়োজ্যেষ্ঠ নারী, তার রক্তের প্রবাহই নির্ধারণ করে পরবর্তী পরিবারের প্রধান কে হবে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে একটু নড়ে চলে বসুন। সুবিশাল হিমালয় পর্বতমালার আড়ালে বিস্তৃত লুগা লেকের ধারে বাস করে 1000 বছরেরও বেশি পুরনো ছোট্ট একটি জাতি। তারা মোসোয়া নামে পরিচিত, তবে নিজেদের নামেও পরিচয় দেয় তারা। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো মোসাদের মাঝে বিয়ের রীতি নেই, বরং আছে একটি অদ্ভুত রীতি যাকে বলা হয় ওয়াকিং ম্যারেজ। এর মানে হলো নারীরা চাইলেই কিছু সময় পর পর নিজেদের সঙ্গী পরিবর্তন করতে পারে। পুরুষ তাদের কাছে খেলনা মাত্র। পারিবারিক সব কাজ নারীরাই সম্পন্ন করে। জীবিকা অর্জন থেকে শুরু করে বাজার সদাই, ঘরের কাজ, ছেলে মেয়েদেরকে বড় করে তোলা, এই সবই নারীরাই করে থাকে। এমনকি এই উপজাতিদের ছেলে মেয়েরাও মায়ের নামেই পরিচয় পায়। পুরুষেরা সত্যিকার অর্থে সন্তান উৎপাদনে সাহায্য করা ছাড়া আর কিছুই করে না এখানে।
যে গ্রামের কোনো রাস্তা নেই। নেদারল্যান্ডের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের সত্যিই কোনো রাস্তা নেই। গ্রামটির নাম হচ্ছে গিয়েথর্ন। মূলত চারপাশ দিয়ে পানি এবং পানিই আছে এই গ্রামের। দেখলে মনে হবে যেন ইটালির ভাসমান শহর ভেনিস। কিন্তু এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে আপনি হরেক রকমের ফুলের বাহার দেখতে পাবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কাঠ দিয়ে পুল তৈরি করা। তাছাড়া বেশিরভাগ মানুষ এখানে নৌকা দিয়ে ভ্রমণ করে। বলতে গেলে ফুলে ফুলে সাজানো এই গ্রামটি আসলে অনেক মনোমুগ্ধকর। বিভিন্ন দেশ থেকে মানুষজন ঘুরতে আসে এই গ্রামে। তখন তারা নৌকা দিয়ে প্রতিটি ঘরের পাশ দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করে। নারীদের ঘিরে ভুটানের ভয়ঙ্কর বোমেনা প্রথা। ভুটান দেশটি বিশ্বের সব থেকে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে এই ভুটানে এমন এক আজব রীতির প্রচলন রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই আজব রীতির নাম হলো বোমেনা। বোমেনা হলো গভীর রাতের এক শিকার। ভুটানের একদম প্রত্যন্ত জায়গাগুলোতে এই রীতির প্রচলন আছে। এই প্রথা হলো পুরুষেরা রাতের অন্ধকারে মেয়ের সন্ধানে ঘুরে মেয়েদের ঘরে ঢুকে যায় ও তাদের শারীরিক সম্পর্কে বাধ্য করে। যদি পরের দিন সকাল অবধি ওই পুরুষ ওই মহিলার ঘরেই থাকে তাহলে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি ভোরের আলো ফোটার আগে ওই পুরুষ ঘর ছেড়ে বেরিয়ে যায় তাহলে মহিলার পরিবারের তরফ থেকে কোনো দোষ দেওয়া হয় না। এছাড়া এরকম অদ্ভুত প্রথার জন্য অনেক সময় গর্ভবতী হয়ে পড়েন অনেক মহিলা। তখন তাদের সিঙ্গেল মাদার হিসেবেই থাকতে হয়। আর্মেনিয়াতে বিয়ের আগে বিশেষ এক ধরনের লবণাক্ত রুটি খেয়ে থাকে মেয়েরা। তারপর রাতে তারা যাকে স্বপ্ন দেখে তাকেই তারা তাদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। রূপকথার রাজপুত্র ঘোড়ায় আসলেও এখানে সে স্বপ্নে আসে পানি নিয়ে, মেয়েটির তৃষ্ণা দূর করবার জন্য। আপনিও চেষ্টা করে দেখতে পারেন এই পদ্ধতি। তবে ভুলভাল কাউকে দেখে ফেললে কিন্তু কর্তৃপক্ষ একেবারেই দায়ী থাকবে না। চীনে এমন একটি ছোট্ট গ্রাম রয়েছে যেখানকার মেয়েদের মাথার চুল এত বড় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ওইখানকার মহিলাদের চুল লম্বায় প্রায় 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে আর এক একজনের চুলের ওজন প্রায় 1 কেজি পর্যন্ত হয়। তাহলে বুঝতেই তো পারছেন কত বিশাল এবং লম্বা চুলের অধিকারিণী তারা। ওই গ্রামের প্রতিটি মহিলাই এমন বড় বড় চুল রাখে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চুলের নারী হিসেবে ইতিমধ্যে তারা গিনেস বুকে নামও লিখিয়েছে। তারা মনে করে যে এই চুল শুধু তাদের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং তাদের পূর্বপুরুষদের কথা মনে করিয়ে দেয়। এত বড় বড় চুল আসলে তারা কিভাবে বানায় এই কথাই আপনার মাথায় ঘুরছে, তাই তো? মূলত তারা তাদের নিজস্ব তৈরি করা একটি শ্যাম্পু ব্যবহার করে। চালের পানি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফলমূল, চা এগুলোর সংমিশ্রণে তারা এক ধরনের ভেষজ শ্যাম্পু তৈরি করে এবং সেই শ্যাম্পু তারা মাথায় দেয়, যার জন্য তাদের চুল এত বিশাল হয়। পৃথিবীর অনেক জায়গা থেকে শত শত টুরিস্টরা এখানে ভিড় জমায়। মজার ব্যাপার হচ্ছে এই গ্রামের মানুষজন টুরিস্টদেরকে সেই শ্যাম্পু একদম ফ্রিতে দিয়ে থাকে। ওখানে একজন মহিলার নাম হচ্ছে প্যান ফুফি। সে জানায় তারা মূলত তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার জন্যই এমন বড় চুল রাখে। তাছাড়া তাদের বয়স যখন 40 বছর পর্যন্ত হয়ে যায় তখনও তাদের একটাও সাদা চুল হয় না। সে জানায় যে তার দাদির চুল প্রায় 2.1 মিটার লম্বা ছিল। যদিও এই গ্রামের অনেক মেয়ে শহরে কাজ করার জন্য তাদের চুল কেটে ফেলছে, তবে তারা তাদের সম্পূর্ণ জীবনে মাত্র একবার চুল কাটে, যখন তাদের বয়স 17 বছর হয় ঠিক তখন। শীষ দিয়ে কথা বলা গ্রাম। আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন যখন আপনি শুনবেন একটি গ্রামের সবাই মানুষের ভাষায় নয় বরং পাখির ভাষায় কথা বলছে। কি অবাক হননি? তুর্কিতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার মানুষ হুইসেল দিয়ে মানে শীষ বাজিয়ে একে অপরের সাথে কথা বলে। তারা এই হুইসেলের মাধ্যমে তাদের মনের ভাব গ্রামের দূর দূরান্তের মানুষদের কাছে পৌঁছে দেয়। প্রথমে কেউ যদি এই গ্রাম সম্পর্কে শোনে তাহলে সে হয়তো মনে করবে এটি কোনো মিথ্যে গুজব, কারণ পাখির ভাষায় আবার কথা বলা যায় না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই গ্রামের মানুষ তা সম্ভব করে দেখিয়েছে। আর এই গ্রামের নাম হচ্ছে কুসকয়। এই গ্রামে প্রায় 400 জন মানুষ বসবাস করে। এখানে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনাকে স্বাগতম করা হবে ঠিক ভিডিওতে দেখানো উপায়ে। The minute we landed, we were greeted like this. এই গ্রামের প্রত্যেকটি শীষের শব্দের মধ্যে রয়েছে আলাদা আলাদা অর্থ। তাদের এই ভাষা বুঝতে হলে আপনাকে অবশ্যই আপনার কানকে প্রশিক্ষণ দিতে হবে, কারণ তাদের কথা বুঝতে পারলে তাদের উচ্চারিত শব্দ আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। এছাড়াও আপনি প্র্যাকটিসের মাধ্যমে তাদের ভাষায় কথাও বলতে পারবেন। খুবই অদ্ভুত গ্রাম, তাই না? এই শব্দের মাধ্যমে তারা বোঝায় আজকের আবহাওয়া কেমন, আর এই শব্দের মাধ্যমে আরেকজন উত্তর দেয় আবহাওয়া বেশ একটা ভালো নয়, কারণ বৃষ্টি পড়েছে।
সত্যি খুব অদ্ভুত তাদের ভাব প্রকাশের ধরন। আল জাজিরা আল হামরা। এই গ্রাম আরব আমিরাতের রাস আল খাইমা শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই ভুতুরে গ্রামে 1968 সালের আগে মানুষ বসবাস করত, কিন্তু হঠাৎ করেই এই মানুষে পরিপূর্ণ গ্রাম ভুতুরে গ্রামে পরিণত হয়েছে। এই গ্রামের সকল মানুষ একই দিনে এই গ্রাম ছেড়ে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছে। এখানকার বেশিরভাগ মানুষের বক্তব্য হচ্ছে 1967 সালের এক রাতে এখানে একটি আজব এবং অদ্ভুত ধরনের শব্দ আসতে থাকে, কিন্তু কেউই সাহস করতে পারেনি বাইরে বের হয়ে দেখতে যেটি কিসের শব্দ। তারপর প্রতিদিনই এইরকম ঘটনা ঘটতে থাকে। এরপর দুইজন ব্যক্তি সাহস দেখিয়ে যখন বাইরে বের হয় তখন দেখতে পায় কিছু মানুষ একসাথে উৎসব করছে। তারা ফিরে এসে ভয়ে আর কিছুই বলতে পারেনি। তারপরের দিন তারা দুইজন অদ্ভুতভাবে মৃত্যুবরণ করে। এরকম ভাবেই যে ব্যক্তি বাইরে বের হয়ে দেখতো সেই ব্যক্তি পরদিন মৃত্যুবরণ করত, যার ফলে এই গ্রামের মানুষ অনেক বেশি ভয় পেয়ে এই গ্রাম ছেড়ে সবাই দূরে চলে যায়। তারপর থেকে এই গ্রাম একটি ভুতুরে গ্রামে পরিণত হয়ে যায়। যে গ্রামে দরজা নেই। বর্তমান সময়ে গ্রাম থেকে শহরের প্রতিটি জায়গায় নিজের ঘরের মালামাল সুরক্ষিত রাখার জন্য সবাই অনেক ভালো মানের দরজা ব্যবহার করে, কিন্তু আমরা অনেক কিচ্ছা কাহিনী তো শুনেছি যে আদিকালের মানুষজন এতই ভালো ছিল যে কেউ কারো জিনিস কখনোই না বলে নিত না। চুরি করা তো দূরের কথা, তবে আপনি জেনে অবাক হবেন যে এখনো আমাদের পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউই চোরকে ভয় পায় না। সেই গ্রামে প্রতিটি ঘর এমনকি দোকানপাট সহ কোনো জায়গাতেই দরজা ব্যবহার করা হয় না। ভারতের মহারাষ্ট্রের শানি সিংনাপুর নামক এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষজন কখনোই কোনো দালানে দরজা লাগায় না। এখনো পর্যন্ত ওই গ্রামে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। তারা সবাই মনে করে যে স্বয়ং সৃষ্টিকর্তা তাদের সবকিছুকে রক্ষা করবেন। এই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা কখনো ঘরে তালা লাগানো তো দূরের কথা, দরজাই রাখে না। গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা। চিকিৎসা বিজ্ঞানে স্যারোগেসি কথাটার সহজ অর্থ করা যেতে পারে অন্য মায়ের গর্ভ ব্যবহার করে সন্তান জন্ম দেন যেই মা গর্ভধারণে অক্ষম। এক্ষেত্রে তার ভ্রূণ অন্য মায়ের গর্ভে স্থাপন করা হয়, সেখানেই বেড়ে ওঠে তার সন্তান। কিন্তু জন্মের পরপর গর্ভধারিণী মায়ের কাছ থেকে শিশু চলে আসে ভ্রূণ যার কাছ থেকে নেওয়া হয়েছিল ওই মায়ের কাছে। ধনী দেশগুলোর নিঃসন্তান দম্পতিরা এভাবেই সন্তান নেওয়ার জন্য এখন দলে দলে ভিড় করছেন ভারতে, কারণ সেখানে এ নিয়ে গড়ে উঠেছে বিরাট ব্যবসা। গুজরাটের ছোট্ট শহর আনন্দেতে গড়ে উঠেছে সারোগেট মাদার বা গর্ভ ভাড়া দেন এমন মায়েদের বড় কেন্দ্র। নিঃসন্তান দম্পতিরা পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ভিড় করছেন সারোগেট মায়েদের সাহায্য নিতে, কেননা এখন অনেক দেশেই এভাবে গর্ভ ভাড়া দেওয়া আইনত নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু গত 7 বছরে এভাবে প্রায় 200 দম্পতিকে সন্তান নিতে সাহায্য করেছেন ভারতের এই মহিলারা। এভাবেই জীবনযাপন করেন তারা। এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় 40% মানুষ আজ অব্দি হাতের মাধ্যমে বিভিন্ন চিহ্ন দিয়ে একে অপরের সাথে কথা বলে। ইন্দোনেশিয়ার ব্যাংকালা নামক একটি গ্রামের মানুষজন এখনো আদিকালের মানুষের মতো চিহ্ন ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করে। তারা যেই চিহ্ন দিয়ে কথা বলে এই চিহ্নের নাম হচ্ছে কাতাকুলু। মূলত এই গ্রামের মানুষজন তাদের পূর্বপুরুষদের দ্বারা অব্যাহত রাখার জন্য এই চিহ্ন ব্যবহার করে পরস্পরের সাথে কথা বলে। যদিও অল্প কিছু সংখ্যক মানুষ এই ধরনের চিহ্ন ব্যবহার করে কথা বলে, কিন্তু আশেপাশের মানুষজন তাদের সাথে ভালোভাবে মেশার জন্য এই ভাষা শিখে ফেলেছে। স্কুলের টিচার হাতের মাধ্যমে চিহ্ন দেখিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দেয়। বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা এভাবে কেন কথা বলো, তখন তারা বলে যে আমরা পৃথিবীর অন্যান্য মানুষদের থেকে আলাদা, সেই জন্য আমাদের এভাবে কথা বলতে ভালোই লাগে। অদ্ভুত প্রথার কারণে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের। দক্ষিণ পূর্ব ব্রাজিলের নোয়াডা কর্ডেরিও গ্রাম। জায়গাটি যতটা সুন্দর এই গ্রামের মেয়েগুলো ততটাই সুন্দর। এখানে বসবাসকারী যুবতীরা এই প্রথমবার নিজেদের যোগ্য সঙ্গীর খোঁজ শুরু করেছেন। তবে শর্ত হলো বিয়ের পর বরকেও যে তার সঙ্গে থাকতে হবে। আপাতত 600 জনের মধ্যে 300 জন নারী যোগ্য পুরুষদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। গ্রামে থাকতে দেওয়া সত্ত্বেও যে পুরুষ রাজি হবে তাদের সঙ্গে বিয়ে করবেন তারা। তাদের গ্রামের বাইরে বিয়ে করার নিয়ম নেই, তাই যেসব পুরুষেরা তাদের সঙ্গে ওই গ্রামে বসবাস করবে সুন্দরীরা শুধুমাত্র তাদেরকে বিয়ে করবে, এমনটাই শর্ত সেই গ্রামের মেয়েদের। এই গ্রামের বাসিন্দা 600-এরও বেশি নারী, মাত্র কয়েকজন নারী বিবাহিত। শুধুমাত্র এই প্রথার কারণে এখানকার মেয়েরা যতই চেষ্টা করুক না কেন বিয়ের জন্য তারা অবিবাহিত ছেলে খুঁজেই পায় না। তাই এই সুন্দরী মেয়েগুলো বাধ্য হয়ে বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে করে নেন। মারিয়া সেনহরিনা ডেল লিমা নামের একটি মেয়ে 1891 সালে এই গ্রামের গোড়াপত্তন করেছিলেন।
যে গ্রামে পুরুষদের সাহায্য না নিয়েই মা হন নারীরা। দক্ষিণ কেনিয়ার একটি ছোট জনপদ হলো উমোজা। 27 বছর ধরে এখানে শুধু মেয়েদের বসবাস। কাঁটাতারে ঘেরা এই গ্রামে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ। কেন? তাহলে ফিরে যেতে হয় 1990 সালে। সেই সময় ব্রিটিশদের হাতে গণধর্ষণের শিকার হন এখানকার 15 জন মহিলা। এরপর তারা ঠিক করেন গ্রামের এক প্রান্তে নিজেদের মতো জনপদ তৈরি করে তারা থাকবেন। কোন রকম পুরুষের প্রবেশ নিষিদ্ধ। সেই 15 থেকে আজ সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 250 জনে। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, গার্হস্থ্য হিংসা বা নির্যাতনের বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা ধর্ষণের শিকার হয়েছেন এমন মহিলাদের ঠাঁই হয় এই গ্রামে। মহিলারা মনে করেন তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় এই গ্রাম, আর অসহায় মেয়েদের জন্য এই গ্রামের দরজা সবসময় খুলে রেখেছেন বাকি মেয়েরা। শুধু মেয়েরাই নয়, তাদের সন্তানরাও রয়েছেন সঙ্গে। এখন প্রশ্ন হলো, গ্রামে পুরুষের প্রবেশ নিষেধ, সেখানে মেয়েরা কিভাবে পুরুষের সাহায্য ছাড়াই সন্তানের জন্ম দিচ্ছেন? গ্রামে যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই পছন্দের পুরুষের সঙ্গে যৌন মিলনের জন্য রাতের বেলা অন্য গ্রামে যান নারীরা। তবে বাইরের কোনো অতিথির সঙ্গে যৌন মিলন করতে পারবে না মেয়েরা, এমনও নিয়ম রয়েছে। মেয়েরা তাদের গ্রাম সাম্বুরুতে নিজেরাই গড়ে তুলেছেন স্কুল, কালচারাল সেন্টার এবং সাম্বুরু ন্যাশনাল পার্ক। তাদের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে। নিজেরা গয়না এবং ঘর সাজানোর নানা দ্রব্য বানিয়ে তা যেমন অনলাইনে বিক্রি করেন, তেমনি পর্যটকদের কাছেও বিক্রি করেন। বহু পর্যটক আসেন এই গ্রামে ঘুরতে। তাদের জঙ্গল সাফারি, মিউজিয়াম ঘুরে দেখানোর দায়িত্বও থাকে মহিলাদেরই হাতে। আসার আগে অনলাইনে বুকিং করতে হয়। উমোজায় প্রবেশের আগে সেই টিকিট এবং প্রবেশ মূল্য জমা দিতে তবেই মেলে গ্রামে ঢোকার ছাড়পত্র। সেই সঙ্গে তাদের প্রাথমিক বিদ্যালয়, জীবনযাত্রা আর সংস্কৃতির সঙ্গেও পরিচয় করান মহিলারা। উমোজায় মেয়েদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। নিজেদের মতো করে রাজত্ব তারা গড়ে নিয়েছেন, আর সকলেই খুশি এমন সুন্দরভাবে জীবন উপভোগ করতে পেরে। সেই সঙ্গে হিংসা নামক শব্দটিও তারা ভুলতে পেরেছেন জীবন থেকে। লংগিয়ারবিয়েন এটি পৃথিবীর এমন একটি গ্রাম যেখানে মৃত্যুবরণ করা নিষিদ্ধ। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, এই গ্রামে মৃত্যুবরণ করা অপরাধ। নরওয়ের লংগিয়ারবিয়েন নামক এই গ্রাম নরওয়ের সবচেয়ে শীতল স্থান। এখানে সবসময় তাপমাত্রা -18 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই কারণে 80 বছর যাবত এই গ্রামে কোনো লাশ দাফন করা হয়নি, কারণ এই এলাকা এতটাই শীতার্থ যে এখানে মৃত্যুবরণ করা লাশে পচন ধরে না। এখানকার মৃত লাশকে জীবজন্তুরা কবর থেকে বের করে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক লাশকে সেখানেই ফেলে চলে যায়, যার ফলে এই লাশগুলো থেকে সবসময় ভয়ঙ্কর ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছড়িয়ে এই গ্রামের মানুষকে আক্রমণ। এই জন্য কর্তৃপক্ষ এই গ্রামে লাশ দাফন করা নিষিদ্ধ ঘোষণা করেছে। যারা মৃত্যুসজ্জায় থাকে তাদেরকে নরওয়ের অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া হয় এবং যখন মারা যায় তখন সেখানেই দাফন করা হয়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে তাকে অনেক টাকা জরিমানা করা হয়। ঘুমন্ত গ্রাম। ঘুম একজন মানুষের জীবনে সাধারণ একটি অ্যাক্টিভিটি। সারাদিনে একজন মানুষ নির্ধারিত কয়েক ঘন্টা ঘুমায়, কিন্তু এমন যদি হয় তাহলে কেমন হবে যখন আপনি দেখবেন একটি বিশেষ গ্রামের সকল মানুষ দিনের পর দিন টানা ঘুমাচ্ছে। কি অবাক হচ্ছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গ্রাম সম্পর্কে। 2014 সালের তাজিকিস্তানের কালাচিতে এক অদ্ভুত রোগের উপদ্রব দেখা দেয়। এখানকার মানুষেরা দিনের পর দিন ঘুমিয়ে থাকে, আবার তারা যখন ঘুম শেষে জেগে ওঠে তখন তাদের কিছুই মনে থাকে না। খুব অদ্ভুত, তাই না? অনেক বছর পর্যন্ত বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা করেও এই অদ্ভুত ঘুমের কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়। অদ্ভুত ঘুমের জন্য এই গ্রামকে স্লিপিং হ্যালো বলা হয়। এই গ্রামের প্রায় 14% মানুষ এই রোগে আক্রান্ত। অনেকেই বলে থাকেন এই গ্রামের মানুষেরা বছরের মধ্যে কয়েক মাস ঘুমিয়েই কাটিয়ে দেন। আপনাকে বললে বিশ্বাস করবেন না, এই গ্রামের মানুষ হাঁটতে থাকা অবস্থায়ও হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। অদ্ভুত বিষয় হচ্ছে এই গ্রামে অবস্থান করা পোষা প্রাণীরাও এই ঘুম থেকে রেহাই পায়নি। বিজ্ঞানীরা এখনো রহস্যময় এই ঘুমের কারণ উদ্ঘাটন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবুও এই ঘুমের কারণ মানুষের কাছে আজও একটি রহস্য। এই গ্রামে মেয়ে জন্মালে গাছ লাগাতে হয়। ভারতের রাজস্থানে এমন একটি গ্রাম রয়েছে যেখানে পূর্বে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তখন তাকে মেরে ফেলা হতো। গ্রামটির নাম হচ্ছে পিপলান্ত্রি। কিন্তু একবারও এই গ্রামের পঞ্চায়েত প্রধানের একটি মেয়ে সন্তান হয়। এরপর সেই গ্রামের নতুন একটা আইন জারি করা হয়। পঞ্চায়েত প্রধান বলেছে ওই গ্রামে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি সেই সন্তানটিকে না মেরে বরং গাছ লাগাবে। একটি মেয়ে জন্ম হলে তার বাবা মাকে 111টি গাছ লাগাতে হবে। এরপর থেকে ওই গ্রামে যদি কারো মেয়ে জন্মায় তাহলে তারা এভাবে গাছ লাগাতো। আর আস্তে আস্তে এই গ্রামটি এখন একদম চিরসবুজ হয়ে গেছে। যেখানেই তাকান না কেন সেদিকে শুধু গাছ আর গাছ দেখা যায়।
এখানে নারীরা পুরুষদের কর্তা। বিয়ে করলে মেয়েরা সাধারণত সংসার সাজায় স্বামীর বাড়িতে গিয়ে। আমরা এখনো এটাই জানি ও মানি, কিন্তু সমস্ত ব্যবস্থার বাইরে ঠিক তার উল্টো রীতি প্রচলিত এই জায়গায়। সেই দেশটি ভারতের প্রতিবেশী দেশ, নাম তার ভুটান। এখানে ছেলে মেয়ে কাউকে বৈষম্যতায় ভুগতে হয় না, বরং পুরুষদের চেয়ে অনেকাংশে এগিয়ে এখানকার নারী। এমনটাই সেখানকার শিক্ষায় ও কর্মে প্রতিফলিত। সেখানে ঘুরতে গিয়ে কোনো কারণে যদি আপনাকে হাসপাতালে যেতে হয়, তাহলে সেখানে নারী পুরুষ সব রকমের রোগী দেখতে পাবেন, কিন্তু ডাক্তার নার্স থেকে শুরু করে কোনো পুরুষ কর্মচারী খুঁজে পাবেন না। কর্মরত সকলেই সেখানে নারী। আবার এখানে দোকানপাটও চালান নারীরা। এবার কোনো হোটেলে ঢুকলে দেখবেন মালিক, যানবাহনের ড্রাইভার, রান্নার কুক সহ যাবতীয় কাজে নারীরাই নিযুক্ত রয়েছে সেখানে। আবার পরিবারেও যে নারীদের সম্মান সব থেকে বেশি, তার প্রমাণ দেয় যে এখানে বাড়ির গবাদি পশু, জমি ও সম্পত্তির সব ক্ষেত্রে অধিকার পায় বাড়ির বড় মেয়ে। মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি এখানে পুরুষের সংখ্যা কম? না, এখানে 53% পুরুষ বসবাস করে। তাহলে এখানে কাজের নিরিখে কোনো লিঙ্গগত ভেদাভেদ নেই। এখানে বিয়ের প্রথায় বিদেশিদের নিয়ে বিয়ের কোনো নির্দিষ্ট বিধানের অস্তিত্ব নেই। ভিক্ষুকরা বিয়ের সময় মন্ত্র পড়েন। এই প্রক্রিয়া নাকি নববিবাহিত স্ত্রীদের মানসিক সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয় বলে লোকমুখে প্রচলিত। আর বিয়ের সময় বা তারপর পুরুষেরা আসে তাদের শ্বশুর বাড়ি, অর্থাৎ আমাদের তথাকথিত সমাজের ধারা নিয়মের একেবারে উল্টো দিকে বইছে এই সমাজের গতি। মেয়েদের আসতে হয় না শ্বশুর বাড়ি, তবে ছেলেটি পরবর্তীকালে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারলে মেয়েটিকে নিয়ে সে যেতে পারে নিজের বাড়ি বা অন্য কোথাও। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।